হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আসরের নামাজ পড়ে আসলাম আবার কিচেনে। দেখেন, এটা গতকালকের থেকে যাওয়া চিকেন। আর এই যে আমি ম্যারিনেট করে রেখেছি বেসন আর ময়দার সব রকম মশলা দিয়ে। এটা এখন চিকেন পাকোড়া বানানো হবে। থেকে যাওয়া জিনিস কোনো নষ্ট হবে না, এটা দিয়ে কিন্তু আসলে খাওয়ার মতো তৈরি করতে হবে। আর এই চিকেন পাকোড়াটা কিন্তু খুবই মজা হয়। তো চলুন বিসমিল্লাহ বলে দিই। এটা আমি বেশ সমস্ত রকম মশলা এর মধ্যে দিয়েছি, এমনকি চিকেন মশলাও দিয়েছি আমি এটার মধ্যে। বিসমিল্লাহ। কোনো জিনিস কিন্তু আসলে নষ্ট হওয়ারই নয়। সব রকম মশলা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ময়দা আর বেসন মিলে। এই যে দেখুন, আমার চিকেনগুলো কিন্তু এখন হচ্ছে। আমার বেশ বড় বড় 8 পিস চিকেন দিয়ে আমি চিকেন পাকোড়া করছি। আর এটা খেতে একদম চিকেন ফ্রাইয়ের মতো টেস্ট হবে। আর সারাদিন পর রোজা রাখার পরে এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু আমি এখন বেগুনি লাউ দিয়ে চপ বানাবো, আর এই চিকেন খাওয়া হবে, ছোলা ভোনা, অনেক রকমের ইত্যাদি সব তৈরি করা হবে। এই জন্য যেহেতু এটা করতে প্রথমে বেশি তেল লাগে, প্রথমে আমি এটা ভেজে নিচ্ছি। তারপরে যে তেলটা থাকবে এর মধ্যে আমি আবার ছোলা ভোনাও করবো। প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। ইফতারি আইটেমে যেন এক একদিন এক এক রকমের আইটেম পাই। অনেক বড় বড় আমার পিসগুলো হয়েছে। এগুলো আসলে গতকাল চিকেন রান্না করেছিলাম, এগুলো খাওয়া হয়নি আর কি। আর ভাবছিলাম যে আসে যখন খাক, কালকে এগুলো দিয়ে চিকেন পাকোড়া বানিয়ে দিব ছেলেকে। ছেলেও খাবে, আমরাও খাবো। এগুলো আর একটু লাল হয়ে আসে, যেহেতু রান্না করা চিকেন, এটা যে খুব ভিতরেও যে সিদ্ধ হওয়া লাগবে তাও না, বেশ একেবারে মুচমুচে হয়ে যাবে এটা। যেগুলো আগে লাল হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।